হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মনির চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো দেখো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ কি আমি প্যাকিং করছি। তো কেন প্যাকিং করছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পাশে পেলে আমি আমার চ্যানেলটাকে অনেকটা দূরে নিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক দরকার। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর শেয়ার তো অবশ্যই। তো দেখো, আমি প্রথমেই দেখলে যে আমি প্যাকিং করছিলাম। প্যাকিং এই কারণেই করছি কি আমি বাপের বাড়ি যাব। হঠাৎ করেই আমাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে হবে। তো বাপের বাড়িতে যাওয়ার আগে, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার আগে শ্বশুরবাড়ির তো যে কাজগুলো থাকে সেগুলো অবশ্যই করতে হবে, নইলে তো আবার অনেকটা সমস্যা হয়। সংসারে থাকতে গেলে ধরো এই নর্মাল টুকিটাকি কাজগুলো তো করে যেতেই হবে। তো সবারই তো মন রক্ষা করতে হবে, তাই না? তো যাওয়ার আগে প্রথমেই সকালবেলা সবাইকে চা করে দিলাম, দেখতেই পেলে। এরপর সকালে টিফিনে লুচি আর তরকারি। তো দেখো, লুচির আটা মেখে আমি লুচিটা ভাজা শুরু করে দিয়েছি। আর আমাদের তো ফ্যামিলিতে অনেক মেম্বার্স, তো অনেকগুলোই লোক, তো সেই কারণে অনেকটাই করতে হয়। তো দেখো, লুচিগুলো বেশ আজকে সুন্দর ফুল ছিল, বাট একটা দুটো ফুল ছিল না, একটা দুটো ফুল ছিল এরকম। তো সবার জন্য লুচিগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর রেডি হব। রেডি হয়ে তারপর বাপের বাড়ির দিকে রওনা দেব। আর কি বলো তো, সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম যেগুলো নর্মাল করতে হয় সেগুলো সবই আমাকে করতে হয়েছে। শ্বশুরবাড়িতে যে কাজগুলো, সকালে ঘুম থেকে উঠে ঘর মোছা, তারপরে ধরো স্নান টান সারিনি, ভেবেছিলাম কি এখানে এসেই স্নান করবো, মানে বাপের বাড়ি এসেই স্নান করবো। কেন কি আমার একটু শ্যাম্পু আর স্পা করার ইচ্ছা আছে। তো ওখানে স্পা করার টাইম পাবো না, কেন কি ওইগুলো করতে গেলে বেশ অনেকটা সময় চলে যাবে। তো সেই কারণে আমি স্পাটা মানে এখানে এসেই করবো ঠিক করেছি। তো সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি আর মেয়ে রেডি হয়ে চলে এসেছি, টোটোয় করে যাচ্ছি। তো মেয়ের ছিল কম্পিউটার ক্লাস, ও কম্পিউটার ক্লাস থেকে ওকে তুলে নিয়ে তারপর দুজনে মিলে যাচ্ছি। হাজব্যান্ড এখন যায়নি, ও আমাদেরকে হাফটা রাস্তা পৌঁছে দিয়েছিল, আর বাকিটা আমরা দুজনে মিলে টোটো করে চলে এসেছি। তো দেখো, আমরা রাস্তা দিয়ে আসছি, আর রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে চারিদিকে দেখছি এত জল জমেছে যেটা বলার মতো নয়। প্রত্যেকটা জায়গায় জলে জল। তো আমি দেখো বাড়ির গেটের সামনে চলে এসেছি, আর এই যে দেখো বিড়াল। তো যেখানেই মাছের দোকান সেখানেই তো বিড়াল থাকবেই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার গলি। তো রাস্তার গলিতে ঢুকতেই দেখলাম যে পুরো জলে একদম ভর্তি হয়ে গেছে, একদম জলে চারিদিক থই থই করছে। তো ব্লগটা যেদিন আমি করেছি সেদিন ছিল রবিবার। তো রবিবার দিন বৃষ্টিটা অনেকটা কম হয়েছিল, সেই কারণে তো অনেকটা জল নেমে গিয়েছিল, নইলে তো আরও বেশি বেশি জল ছিল, পুরো জলে চারিদিক ভর্তি। আমার বাড়ির সামনেটা তো মানে কি বলবো, বলার মতো নয়, এত বেশি জল হয়ে গেছে। এখানটা দাঁড়িয়েছিলাম কেন কি আমি দাঁড়িয়ে একজনের সাথে, একটা মাসির সাথে কথা বলছিলাম, তো সেই জন্য এখানটা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর দেখো, এই যে আমাদের বাড়ির উঠানটার মধ্যে পুরো জলে এত ভর্তি হয়ে গেছে, পুরো একটা সুইমিং পুল তৈরি হয়ে গেছে, পুরো জলের জল। মানে আমি তো ভাবতেই পারিনি ঢোকার মুখে এত বেশি জল থাকবে, পুরো জলে ভর্তি। মানে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য মানে চারিদিক জলে ভর্তি। আর আমার মেয়ে আগে আগে যাচ্ছিল, যেতে গিয়ে পুরো রাস্তায় জলে ভর্তি, রাস্তায় জলে পুরো থই থই করছে, একদম জলের জল চারিদিকটা, পুরো একদম মানে হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে, মানে এত বেশি জল হয়ে গেছে। তো মোটামুটি আরও যদি বৃষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, আরও মানে পুরো ভর্তি হয়ে যাবে। তো এরপর এসেছি, মানে তারপর যেহেতু আমি কেন এসেছি, পুজোর জন্য। মানে আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় আমার বাপের বাড়িতে, তো সেই কারণে তো সমস্ত বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি। মা বললো বাসনগুলো ধুয়ে রাখতে, সমস্ত ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেন কি আগে থেকে না পরিষ্কার করে রাখলে খুব প্রবলেম। এরপর খাওয়া দাওয়ার পর্ব,
তো মায়েরা যেহেতু নিরামিষ খেয়েছে, কেন কি আজকে পুজো বলে, তো মাকে এসে বললাম নিরামিষটাই করতে পারতে পুরোটাই, হঠাৎ মানে আমাদের জন্য এরকম করার কি আছে। আমি, বোন আর মেয়ের জন্য মাংস হয়েছিল, আর মা আর বাবা নিরামিষ খেয়েছে, তো মুরগির মাংস আর আমাদেরকে দিয়েছিল, আর একটু আলু ভাজা করেছিল আর একটু ভাত, মানে আর কিছু না। এই যে আমাদের ঠাকুর, এই যে গোপাল ঠাকুর পুজো হবে, আর এটা হচ্ছে আমাদের ওই ঠাকুরটা যেখানে থাকে, মানে সিংহাসনটা, মায়ের সিংহাসনটা একটা ঘরের একটা পাশেই থাকে, তো সেই সিংহাসনটা ঠাকুরটাকে পুজো হবে। আর এইখানে একটা পেয়ারা গাছ হয়েছে, বেশ অনেক পেয়ারা হয়েছে, সেই জন্য আমি কী করলাম, পেয়ারাগুলো পাড়তে শুরু করলাম, বললাম কি আমি পেয়ারাগুলো পারি, বেশ অনেক কটা পেয়ারা হয়েছে, দেখছি কটা কি পেয়ারা হয়েছে। তাহলে ব্লগটা চলো এখানেই শেষ করছি, আসবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে আমাকে একটু সাপোর্ট করো।